অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রতারণায় বিহার যোগের খবর পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, এই যে প্রতারণার ঘটনা, এখানে কোটি টাকা হাতানোর অভিযোগে প্রমোটার গ্রেপ্তার। আরো ডিটেল আপডেট এ বিষয়ে জানাতে পারবে অনুপ, রয়েছে আমার সঙ্গে। অনুপ, কি অভিযোগ, কিভাবে গ্রেপ্তার, আগে সেটা জানতে চাইবো। অবসরপ্রাপ্ত বিচারপতি তাদের কিন্তু তার অভিযোগ এই প্রমোটারকে ইতিমধ্যে রঞ্জন কুমার, এই প্রমোটারের বিরুদ্ধে শুধুমাত্র এই অভিযোগ নয়, একাধিক যেমন অভিযোগ রয়েছে তারই পাশাপাশি দেখলে দেখা যাবে এই অবসরপ্রাপ্ত বিচারপতি বিধাননগর পূর্ব থানায় তিনি অভিযোগ করেছিলেন তার জমি এবং বাড়ি একেবারে কিনিয়ে দেওয়ার নাম করে কিন্তু সই চাল করে তাকে কিনিয়েছিলেন, এবং তিনি পরবর্তী ক্ষেত্রে জানতে পারেন যে প্রতারিত হয়েছে এবং তারপরেই বিধাননগর পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এরপরে তদন্তকালে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ তাকে অভিযোগ প্রমোটারকে বিহার থেকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসা হয়েছে, 10 দিনের পুলিশ হেফাজত নেওয়া হয়েছে। শুধুমাত্র এই যে অভিযুক্ত প্রমোটার তার বিরুদ্ধে অভিযোগ নয়, বিহারে একেবারে যে নির্বাচন, রাজনৈতিক বিধানসভা নির্বাচন, সেখানে কিন্তু তিনি একটি রাজনৈতিক দলের একেবারে অবশ্যই নজর থাকবে। এবং বিহারের ভোট ময়দানে এই প্রতারকের কথা বলছি, কারণ অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রতারণার ঘটনা, কিভাবে প্রতারিত হয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি শুনুন। আমি এই ভদ্রলোককে আগে চিনতাম না, এ সল্টলেকের প্রমোটার। তা আমাকে একজন দালাল বললো একটা বাড়ি বিক্রি আছে, তা আমিও তখন বাড়ির খোঁজ করছিলাম। তখন এই আমার এই যে এখানে আমি থাকি বিকে ব্লকে সল্টলেকে, সেই বাড়ি আমি ওনার থেকে কিনি। ওর সঙ্গে আমার সখ্যতা গড়ে ওঠে এবং প্রায় বিজনেসের জন্য কিছু টাকা দিতে বলে। আবার আমার ভাই একটা ফ্ল্যাটের জন্য ওকে, ফ্ল্যাট না একটা বাড়ির জন্য ওকে টাকা দেয়, সেখানেও তাকে প্রতারণা করে, সে টাকা আর ফেরত দেয় না। এই ভদ্রলোক অনেক লোককেই এরকম করেছে এবং তাদের টাকা ফেরত দেয়নি। আর আমি এও শুনেছি যে ওর বিরুদ্ধে সিবিআই এর একটা কেস আছে রোটাং না ওই হরিয়ানা এরকম কোন জায়গায়, এবং নোয়িং ফুললি ওয়েল দ্যাট আই ওয়াজ এ হাইকোর্ট জাজ, তা সত্ত্বেও করেছে। শোনালাম অবসরপ্রাপ্ত বিচারপতির যে বক্তব্য, কিভাবে প্রতারণার শিকার তিনি। কিন্তু বিহারের ভোট ময়দানে এই প্রতারকই কেন, সে আপডেট তো দেব, তবে তার আগে আরো একবার জানাই টাকার অঙ্কটাও নেহাত কম নয়। কোটি টাকা হাতানোর অভিযোগ, আর তাতেই জালে এই প্রমোটার। বিধাননগর গোয়েন্দা শাখার হাতেই পাকড়া হয়েছেন রাজীব রঞ্জন কুমার, আর তার 10 দিনের পুলিশ হেফাজত হয়েছে। যে আপডেট এখনো পর্যন্ত আমরা পাচ্ছি, অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রতারণায় বিহার যোগ, সেদিকে আসবো, কিন্তু কোটি টাকা হাতানোর অভিযোগে ধৃত প্রমোটার কোথা থেকে, কিভাবে গ্রেপ্তার, আরো একবার ডিটেল আপডেট নিই অনুপের কাছ থেকে। অনুপ, ইতিমধ্যে বিহার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে ট্রানজিট রিমান্ডে কলকাতায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অবসরপ্রাপ্ত যিনি বিচারপতি, তাকে যে প্রতারণার ঘটনায় তাকে প্রথমে কিন্তু যে বাড়িতে বর্তমানে তিনি থাকেন সেই বাড়ি তিনি কিন্তু একেবারে কিনিয়েছিলেন এবং সেক্ষেত্রে তাকে বিশ্বাস অর্জন করা। পরবর্তী ক্ষেত্রে তার থেকে আরো যখন তিনি দুটো বাড়ি কিনতে যান, সেক্ষেত্রে এপি ব্লক এবং সিএ ব্লক, এই দুটি বাড়ির ক্ষেত্রে কিন্তু একেবারে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ছিল এবং সই জাল করে কিন্তু একেবারে সেই বাড়ি বিচারপতিকে কেনানোর অভিযোগ উঠে এসেছিল। এবং তারপরেই যখন এই অবসরপ্রাপ্ত বিচারপতি তিনি একেবারে অভিযোগ দায়ের করেন, তারপরেই বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ তারা তদন্তে নামে। এই তদন্তে নামার পরেই কিন্তু বিহার থেকে ইতিমধ্যে অভিযুক্ত প্রমোটার রাজীব রঞ্জন কুমার তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই যে বিহার যোগের যে তথ্য উঠে আসছে, সেই হিসাবে কিন্তু পুজোর আগে থেকে এই দুটি ক্ষেত্রেই কিন্তু সম্পূর্ণ কাজ বন্ধ করে দেয় এবং কেয়ারটেকার থেকে শুরু করে প্রত্যেকে পুলিশ সূত্রে যে খবর, একটি রাজনৈতিক দলের হয়ে কিন্তু তিনি আর কি কারণে বলছিলাম যে এই বিহারের ভোট ময়দানে এই প্রতারকের কথা, তার কারণ প্রতারণায় গ্রেপ্তার তো, কিন্তু রাজনীতিতে একেবারে সক্রিয় এই গ্রেপ্তার হওয়া রাজীব রঞ্জন কুমার, কি তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, আরো ডিটেল আপডেট জানাতে পারবে মুকেশ, রয়েছে আমার সঙ্গে। মুকেশ, পলিটিক্যাল बैकग्राउंड क्या है ये राजीव रंजन कुमार की? जी, राजीव रंजन की पॉलिटिकल बैकग्राउंड की बात करें तो 2020 में इन्होंने निर्दलीय प्रत्याशी के रूप में चुनाव लड़ी थी और उसके बाद से लगातार अपने राजनीतिक और सामाजिक जीवन में यहाँ सक्रिय थे। मूल रूप से ये प्रॉपर्टी और बिल्डर का काम करते हैं और इनका व्यवसाय पश्चिम बंगाल, बिहार और दिल्ली में है। और ये पहले भारतीय जनता पार्टी के सदस्य हुआ करते थे, लेकिन पार्टी में बगावत करने के बाद इन्हें पार्टी से 6 साल के लिए निष्कासित कर दिया गया था, जिसके बाद से किसी पार्टी के संपर्क में नहीं आया। इनके द्वारा एक राजनीतिक पार्टी खुद बनाई गई थी, जो वो चला नहीं पाए, वो भी बंद हो गया। उसके बाद से ये
चुनाव लड़ने के जुगाड़ में थे और इस बार इनकी पूरी तैयारी थी। विभूतिपुर विधानसभा क्षेत्र से चुनाव लड़ते और जो हमारे पॉलिटिकल सूत्र है वो बता रहे थे कि इनकी नजदीकी लोजपा रामविलास से थी और वहीं से ये टिकट लेने का जुगाड़ हुए थे और अगर टिकट उन्हें नहीं मिलती तो ये निर्दलीय चुनाव मैदान में आते। इनकी पूरी तैयारी थी। यहाँ पर कई तरह के सामाजिक स्तर पर इनके द्वारा आचार संहिता लगने से पहले काम भी किया गया था, लेकिन जिस तरह से ये घटनाक्रम हुई वो कई तरह के सवाल खड़ा किए हैं और इनके जो पॉलिटिकल यहाँ पे पहचान थी उस पर भी प्रश्न चिन्ह खड़ा किए हैं और क्षेत्र में काफी चर्चाएं हो रही है। चर्चा यह भी है कि क्या राजनीतिक प्रतिद्वंदिता के कारण तो कहीं इन्हें इनकी गिरफ्तारी तो नहीं करा दी गई, क्योंकि ये चर्चा इसलिए आम हो रही है कि राजीव रंजन इस केस के दर्ज होने के बाद कई बार कोलकाता आए हैं, लेकिन वहाँ इन पर किसी भी तरह की कार्रवाई नहीं हुई थी और जब चुनाव का वक्त आया तो इस तरह की कार्रवाई है, इसको लेकर के क्षेत्र में चर्चाएं हो रही है। जी শুক্রিয়া মুকেশ। তার মানে শুধু 2020 সালে বিহারে নির্দল প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়েছে মানে ভোটে ছিলেন এই প্রতারক তা নয়, 2025-এ এবছরও বিভূতিপুর বিধানসভায় লড়ার প্রস্তুতি এই প্রতারকের। বিহারের ভোট ময়দানে প্রতারক, শুধু তাই নয় 2020-তে তো লড়েই ছিলেন আর 2025 সালেও তিনি লড়ার প্রস্তুতি নিচ্ছিলেন বিভূতিপুর বিধানসভায়, তাও আবার এনডিএর ক্যান্ডিডেট হয়ে। আর এবার নজর রাখবো পুরো নিয়োগ দুর্নীতি তদন্তে অভিযানে ইডি। সুজিত বসুর অফিসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সল্টলেকের বিসি ব্লকে সুজিত বসুর অফিসে ইডি আধিকারিকরা পৌঁছে যান। এই মুহূর্তে কি আপডেট পাওয়া যাচ্ছে, আরো ডিটেল আপডেট নেব, এখনকার বিষয় জানতে চাইবো। প্রীতি রয়েছে আমার সঙ্গে। প্রীতি, অফিসের কর্মী নিরাপত্তারক্ষীদের জিজ্ঞাসাবাদ, এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, প্রায় 5 ঘন্টার বেশি সময় ধরে ইডি অফিসাররা এই যে সুজিত বসুর যে অফিস রয়েছে বিসি ব্লকের 88 সেই ভিতরে কিন্তু ইতিমধ্যে প্রবেশ করেছেন এবং 5 ঘন্টার বেশি সময় ধরে কিন্তু এই যে ইডি অফিসাররা তারা ভিতরে গেছেন এবং যেটা আমরা এখানে এসে জানতে পারি ভিতরেই একজন কর্মী ছিলেন আর নিরাপত্তা রক্ষী ছিলেন, তাদের সকলেরই ফোন সিজ করা হয়েছে এবং বাইরে যে গেট রয়েছে সেই গেটে তালাবন্দি করে দেওয়া হয়েছে। ইডি অফিসাররা ইতিমধ্যে ভিতরে রয়েছেন। যা জানা যাচ্ছে 2016 থেকে 2020 সাল এই সময় দক্ষিণ দমদম পুরসভায় যে সমস্ত নিয়োগ হয়েছে প্রায় 300 নিয়োগ কিন্তু বেআইনিভাবে হয়েছে, এমনটাই ইডি সূত্রে জানা যাচ্ছে এবং সেই বিষয়ে তল্লাশিতে নেমেছে ইডি অফিসাররা। এবং সেই সময় এই সুজিত বসু অর্থাৎ এখনকার যিনি দমকল মন্ত্রী তিনি চেয়ারপারসন ছিলেন পুরসভার এবং তার যে অফিস সেই অফিসে কিন্তু ইতিমধ্যে যখন এসেছে তখন অন্যদিকে দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর নিতাই দত্ত তার বাড়িতেও ইডি অফিসাররা গেছে। শুধুমাত্র সুজিত বসুর অফিস বা নিতাই দত্তের বাড়ি এমনটা নয়, আমরা দেখেছি যে নাগের বাজারের শ্যামনগরে অবশ্যই আমাদের নজর থাকবে প্রীতি। আর দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যানের বাড়িতেও তল্লাশি, সে বিষয়েও আপডেট নেব রনকের কাছ থেকে। রনক, ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতেও ইডি আধিকারিকরা। দেখো, একেবারেই দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়ি লেক ভিউ অ্যাপার্টমেন্ট আর সকাল 7টা নাগাদ এখানেই প্রবেশ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। দীর্ঘক্ষণ হয়ে গেছে, এখনো তারা ভেতরে জিজ্ঞাসাবাদ করছে, তল্লাশি অভিযান চলছে। এবং তোমায় জানিয়ে রাখবো ঠিক 2023 সালের ডিসেম্বর মাসে এই নিতাই দত্তের আরেকটি বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তল্লাশি অভিযান চালিয়েছিলেন, সেখান থেকে বেশ কিছু নথি তারা উদ্ধার করেছিলেন এবং অভিযোগ ছিল মোটা টাকার বিনিময়ে পৌরসভায় চাকরি পাইয়ে দিয়েছিলেন এই নিতাই দত্ত এবং সেই অভিযোগকে সামনে রেখে কিন্তু দীর্ঘদিন ধরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তদন্ত করছিল এবং দীর্ঘ প্রায় 2 বছর হতে যায়। তারপর কিন্তু আবারও এই নিতাই দত্ত অবশ্যই নজর থাকবে। পুরো নিয়োগ দুর্নীতিতে ইডির অভিযান, নাগের বাজারে সিএ দীপকদের বাড়িতে তল্লাশি, একযোগে শহরের একাধিক জায়গায় ইডির তল্লাশি, লেকটাউন নাগের বাজারেও ইডির অভিযান। দেখাচ্ছে একের পর এক সেই ছবি, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন লেকটাউন থেকে শুরু করে কাকুরগাছি, নাগের বাজারে সিএ দীপকদের বাড়িতেও তল্লাশি, একের পর এক একযোগে শহরের একাধিক জায়গায় তল্লাশি ইডির।
ছবি দেখাচ্ছি আপনাদের, সুজিত বসুর অফিসে ইডি আধিকারিকরা পৌঁছে যান। 5 ঘন্টা পেরিয়ে গেছে, জিজ্ঞাসাবাদ চলছে এবং দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যানের বাড়িতেও ইডি আধিকারিকরা পৌঁছন এবং সিএ দীপক দে, সঞ্জয় পোদ্দার তার বাড়িতেও তল্লাশি। দেখাচ্ছি একের পর এক সেই ছবি, দেখছেন কাকুরগাছির ছবি, লেকটাউনের ছবি, সল্টলেকের ছবি।